বাংলাদেশ জামায়াত ইসলামের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিকাল 4টায় অর্থাৎ আজ বিকাল 4টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মারা যান। এর আগে গুরুতর অসুস্থ হয়ে চলতি বছরের 21 তারিখে এপ্রিল মাসের হাসপাতালে ভর্তি হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পরে এর আগে 2024 সালে 26 ডিসেম্বর 21 বছর যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন এই জ্যেষ্ঠ আইনজীবী। এবং যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। এরপর আবারও আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টে ফেরেন বর্ষিয়ার এই আইনজীবী। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 2013 সালের 18 ডিসেম্বর দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলেন। এর আগে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলা জামায়াত ইসলামের শীর্ষ নেতাদের আইনজীবী হিসেবে লড়েছেন, এটি কিন্তু জানা গেছে। এবং 1944 সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখ লাল গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। বিএ অনার্স ও MA ডিগ্রি অর্জনের পর 1980 সালে তিনি যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন এবং 1985 সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। এরপর 1986 সালে দেশে ফেরেন আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন তিনি 1988 সালে হাইকোর্ট বিভাগ এবং 1994 সালে আপিল বিভাগের অন্তর্ভুক্ত হন এই বরেণ্য আইনজীবী। তিনি 1990 সালে দ্য ল কাউন্সিল নামে একটি আইনি ফার্ম প্রতিষ্ঠা করেন। 2002 সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র আইনজীবী হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। 2 ছেলে ব্যারিস্টার এবং সুপ্রিম কোর্টের আইন পেশায় নিয়োজিত রয়েছে। আজ আমরা দেখছি যে বিকাল নাগাদ থেকে যখনই তিনি মারা গিয়েছেন তারপরে কিন্তু এই হাসপাতাল প্রাঙ্গণে একের পর এক যে তাদের রাজনৈতিক সহপাঠীদের আমরা আসতে দেখেছি এবং স্বজনদেরকে আসতে দেখেছি। পরবর্তীতে আমরা যে এই মুহূর্তে আপনারা জেনে থাকবেন যে কিছুক্ষণ হলো যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হয়েছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় তাহলে কিন্তু এখন পর্যন্ত যে এখানে ইবনে সিনা হসপিটালের যে কার্যক্রম বা তাদের অনেক স্বজনরাই কিন্তু এসছে দূর দূরান্ত থেকে, সেটি কিন্তু আমরা দেখছি। জামাতের এই সাবেক ব্যারিস্টার তিনি কিন্তু বাংলাদেশের সর্বশেষ এই আসার পরে কিন্তু তিনি এপ্রিলের 21 তারিখে তিনি এখানে ভর্তি হন হাসপাতালে এবং পরবর্তীতে আজ তিনি মৃত্যুবরণ করেন। এখন পর্যন্ত তাকে যেখানে দাফন করা হবে সেখানের পরিস্থিতি সঠিক নির্ধারণ করা হয়নি, বা হলেও আমরা সেখানে আবার আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব। আপনারা দেখছিলেন সরাসরি ইত্তেফাকের মাধ্যমে।